আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, চলো চলে যাই কথা না বাড়িয়ে আজকে আমাদের মূল পর্বে শাপলা ফুল আঁকায়। কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছু সিম্বল ব্যবহার করে শাপলাকে আঁকতে পারি, যেমন ইউ শেপ ব্যবহার করে ইংলিশ বর্ণমালার এই ইউ শেপটাকে নিয়ে এবং ইউর নিচে আমরা একটা টি লিখব, জাস্ট টি এর মতো দেখতে। এই ইউ এবং টি দিয়ে কিভাবে সহজে শাপলা আঁকা যায় আমরা প্রথমত সেটা আগে দেখি। ইউ শেপের মধ্যে ভি এর মতো করে আমরা একটা ভি শেপ করে নিব। এর উপরে একটা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি যেটা দেখতে অনেকটা এর মতো। এখন এই দাগের উপরে আমরা এরকম করে কিছু লাইন ব্যবহার করতে পারি এবং প্রতিটা পাপড়ির গ্যাপে, মানে দুটো পাপড়ির মধ্যবর্তী জায়গায় আমরা আরও কিছু পাপড়ি বসিয়ে দিব। এমন করে খুব সহজে আমরা একটা শাপলা ফুল এঁকে ফেলতে পারি, জাতীয় ফুল। তাই আমরা এটা শিখবো অবশ্যই। এই হয়ে গেল আমাদের শাপলা। শাপলা যেহেতু একটি জলজ উদ্ভিদ, এটা অবশ্যই পানিতেই থাকবে এবং এই হলো শাপলার পাতা। এটা দেখতে অনেকটা সাইড থেকে দেখলে ইউর মতোই দেখতে। আমি এই পাশেও একটা এঁকে নিচ্ছি, একটা ভি শেপ করে নিব এবং তার উপর থেকে এবার ঘুরিয়ে এই শেপটা দিয়ে দিলে আমরা সহজে দুটো শাপলা পাতা পেয়ে গেলাম। মাঝে মধ্যে আমরা দেখা যায় শাপলা ফুল আঁকার ক্ষেত্রে একটা ভুল করি, কোনোভাবে ফুলটাকে এঁকে নিয়ে এইভাবে করে পাতার উপরে বসিয়ে দিই। শাপলা ফুল কিন্তু কখনোই পাতার উপরে থাকে না, স্টাল্কটা থাকে এই লতাটার মতো, এটা একেবারে মাটির গভীর পর্যন্ত চলে যায়, সেখান থেকে সরাসরি, এবং পাতাগুলো কিন্তু আলাদা থাকে। অনেক পাতায় শাপলা থাকবে কিন্তু সেগুলো সবগুলো একটা গোড়ায় একই জায়গায় থাকে। তো ওইভাবে পাতার উপরে শাপলা কিন্তু থাকে না। ড্রয়িংয়ের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো খেয়াল করব। এর বাইরে আরও দুটো উপায় আমি শাপলার ড্রয়িংটা দেখাবো। এক, আমাদের জাতীয় প্রতীক হিসেবে যে শাপলাটা বেশি ব্যবহার হয় সেটা হচ্ছে এটা। এখন আমি যেটা করছি তোমরা 1 টাকা বা 2 টাকা বা 5 টাকার কয়েনে দেখতে পাবে, ঠিক এইভাবে করে শাপলাটাকে আঁকা আছে। দুই দিকে 3টা 6টা পাপড়ি দিয়ে এইরকম একটা শাপলা ড্রয়িং করা থাকে। এটা আমাদের জাতীয় প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। আর এর বাইরে আরেকটা শাপলা যেটা আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি, সেটা সরাসরি ড্রয়িং, কোনো স্টেপ না। আমরা এইভাবে মাঝের পাপড়িটাকে এঁকে নিলাম, প্যাটেল। তারপর সাইড থেকে, দুপাশ থেকে আমরা এইভাবে করে ধীরে ধীরে পাপড়িকে বাড়িয়ে দিব। কত পাপড়ি তুমি দিতে চাও এটা তোমার ইচ্ছে মতো। আমরা জানি শাপলায় 3-4 লেয়ারেই পাপড়ি দেখা যায় এবং এগুলোর গ্যাপেও চাইলে আমরা পেছন দিক থেকে কিছু পাপড়ি দেখিয়ে দিতে পারি। ফুলটাকে খুব ভরাট মনে হবে, পরিপূর্ণভাবে ফোটা একটা ফুল। এবং সেই সাথে একটা ছোট্ট কাজ আমি এখানে করব, সেটা হচ্ছে একটা পাপড়ি আমরা সামন দিক থেকে এইভাবে দেখিয়ে দিতে পারি। এই পাপড়িটা সামনে চলে এসেছে, সেই সাথে এই দিক থেকে একটা এবং এই দিক থেকে একটা। এরপর নিচে আমরা পাতা এঁকে নিব স্বাভাবিকভাবে, দুই দিকে দুটো পাতা। এই ছিল আমাদের আজকের শাপলা ফুল। এবং সেই সাথে যদি কলি দেখাতে চাই, শাপলার কলিটা খুবই সহজ, জাস্ট একটা ওয়াটার ড্রপের মতো। আর একটু ফুটন্ত যদি দেখাতে চাই তাহলে এই পাপড়ির সাথে জাস্ট আরও ছোট্ট দুটো পাপড়ি দিয়ে আমরা এভাবে করে শাপলা ফুলের কলি দেখাতে পারবো। তো এই ছিল আজকে আমাদের ড্রয়িং। এখন এর মধ্যে থেকে যে কোনো একটা আমরা কপিতে করে আজকে কালার করে দেখাবো। চলো চলে যাই কপিতে। পদ্ম ফুল আর শাপলা ফুলের মধ্যে একটা পার্থক্য আছে পাপড়িতে। পদ্ম ফুলের পাপড়িগুলো খুব সুচালো হয়, আগার দিকটা চোখা হয়, আর শাপলা ফুলেরটা একটু রাউন্ড থাকে। এই পার্থক্যটা খেয়াল করলেই আমরা একই সাথে দুটো ফুল আঁকতে শিখে যেতে পারি। আমি পাপড়িগুলোর মাঝে আরও কিছু পাপড়ি অ্যাড করে দিচ্ছি, তাতে ফুলটা খুব ভরাট লাগবে এবং দেখতেও খুব সুন্দর হবে। এরপর ডালটা বের করে দিতে পারি এইভাবে।
আমরা এইভাবে করে ঢেউ এঁকে নেব পানির ভি শেপ, এবং তার উপর থেকে বড় করে ঘুরিয়ে আমরা ইউ শেপটা করব। সাথে ছোট্ট দুটো কলি করে নিই আমি। যেমনটা কাঁঠাল ছিল আমাদের জাতীয় ফল, ইলিশ আমাদের জাতীয় মাছ, তেমনি শাপলা বাংলাদেশের জাতীয় ফুল। তো আমাদের অঙ্কন প্রায় শেষ, আমরা এখন রং শুরু করে দিতে পারি। বাংলাদেশে সাধারণত যে শাপলা বেশি দেখা যায় সেটা হচ্ছে সাদা, এর বাইরেও আমরা লাল শাপলাটা দেখতে পাই। পুরোপুরি লাল না, একটু গাঢ় গোলাপি লালের একটা মিশ্রণ থাকে। তো আজকে আমি এটা মূলত তোমাদেরকে লাল শাপলাটা করে দেখাবো। লালের সাথে সাদার যে শেড, এটা খুবই সুন্দর হয় দেখতে, ভালো লাগবে আশা করি। লাল রং আমাদের দরকার, তার সাথে একটু গোলাপি লাগবে আর সাদা। তো চলে যায় আমাদের রঙে। মাঝের পাপড়িটা থেকে শুরু করছি, নিচে আমরা গাঢ় লালটা দিয়ে। আমি একদিকে লাইটের সোর্স ধরে এক সাইডে লাইট এবং শেড করব। লাল দেওয়া হয়ে গিয়েছে, এখন গোলাপি। এখন বাকিটা জায়গায় আমি সাদা দিয়ে এটাকে মিলিয়ে ফেলবো। কোথাও গ্যাপ থেকে গেলে সেটাকে কালার দিয়ে অবশ্যই ফিল আপ করে ফেলতে হবে। আবার আমি লাল নিয়েছি অন্য পাপড়িগুলো করার জন্য। একটা পাপড়ি থেকে আরেকটা পাপড়ির আপ ডাউন বোঝানোর ক্ষেত্রে আমরা গাঢ় রঙগুলো সবসময় ব্যবহার করব আগে। তোমরা খেয়াল করলে বুঝতে পারবে যে আমি কোথায় কোথায় গাঢ় রঙের ব্যবহারটা করে নিচ্ছি। লাল দেওয়া হয়ে গেলে একইভাবে আমরা সব জায়গায় একটু গোলাপি ব্যবহার করব। লালের ব্যবহার শেষ, এখন গোলাপি। লালের সাথে মিলিয়ে গোলাপিটাকে উঠাবো। তোমরা খেয়াল করলে দেখবে আমি কিন্তু বারবার কালারকে মুছে নিচ্ছি। ফুলের রংটাকে ফ্রেশ পাওয়ার জন্য আমি কাজটা করছি। শাপলা যেমন একাধারে ফুল, তেমনি সবজিও বটে। তোমরা হয়তো বা জেনে থাকবে বাংলাদেশে বহুল প্রচলিত এবং বেশ সুস্বাদু একটি সবজি হিসেবে শাপলার ফুলকে ব্যবহার করা হয়, বিশেষ করে শাপলার লতাটাকে। আমাদের গোলাপির ব্যবহার শেষ, এখন বাকিটা সাদা দিয়ে আমরা মিলিয়ে নিব। সাদাটা যখন গোলাপির সাথে মেশাবো তখন একটু হালকা গোলাপি আভা দেখা যাবে পাপড়ির মধ্যে। সাদাটা পুরোপুরি সাদা থাকে না। যেহেতু আগে আউটলাইন দেয়নি, খুব কেয়ারফুলি প্যাস্টেল কালারটা দিতে হবে, কারণ কিছু কিছু জায়গায় পেন্সিল লাইনের সাথে প্যাস্টেল কালারগুলো মিলে একটু ডার্ক হয়ে যাচ্ছে। এটা আমরা ম্যানেজ করে ফেলতে পারলে ভালো, না পারলে আগে আউটলাইন করে নিব, কোনো সমস্যা নেই। লতাটার কালার একইভাবে আমরা জাস্ট গাঢ় আর হালকা করে দিতে পারি। এখন আমরা শাপলার লতাটাকে করছি। দুটো গ্রিন কালার নিয়েছি, লাইট এবং ডার্ক। এমারাল্ড গ্রিন এবং ইয়েলো গ্রিন, এই দুটো ব্যবহার করা যায়। তো তোমাদের কালার বক্সে যে ধরনের লাইট এবং ডার্ক গ্রিন কালারটা থাকবে তোমরা সেটাই ব্যবহার করতে পারবে। সাদা তো শুধুই সাদা, আসলে সেখানে অন্য কোনো শেড খুব একটা দেখা যায় না। তারপরও অঙ্কনের ক্ষেত্রে আমরা শেডটাকে দেখাতে পারি চাইলে। সাদা রঙটা আমাদের এখানে আছে, আমি একটু হলুদ নিব এবং সবুজ নিব, কিন্তু এটা করার আগে আমি একটু আউটলাইন করে নিতে চাই, যেহেতু আমি সাদা রঙটা ব্যবহার করছি। মোস্টলি সাদা আমরা জানি, সাদা রং দিলে আসলে দেখা যাবে না। তোমাদের বোঝার সুবিধার্থে আমি প্রতিটা পাপড়ির সাথে একটু করে সবুজ ব্যবহার করব।
আমরা জানি সাদা পাপড়িগুলোর নিচে একটা লেয়ার থাকে যে জায়গাটা একটু গ্রিন গ্রিন দেখতে। তোমরা কখনো দেখার সুযোগ পেলে কাছ থেকে শাপলা খেয়াল করে দেখবে। এখন এই গ্রিনটাকে আমি হোয়াইট দিয়ে ব্লেন্ড করে ফেলবো। গ্রিনের ব্যবহার বা সবুজের ব্যবহারটা খুবই সামান্য হবে আমাদের, বাকিটা পুরোটাই হোয়াইটের কাজ। অঙ্কনের ক্ষেত্রে আসলে সাদা কপিতে যখন আমরা সাদা ফুল করতে যাই খুব একটা ভালো বোঝা যায় না যদি তার ব্যাকগ্রাউন্ডটা খুব গাঢ় করে ফুটানো না যায়। তাই সাধারণত দেখা যায় বেশিরভাগ সময় শাপলা ফুল করার ক্ষেত্রে লাল বা গোলাপি রঙটাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। তবে তোমরা যারা সাদা ফুলকে ভালোবাসো তোমরা অবশ্যই চেষ্টা করবে। পৃথিবীতে অনেক প্রজাতির শাপলা দেখতে পাওয়া যায়, হলুদ, বেগুনি, নীল, হলুদ, লাল, বেগুনি, গোলাপি হয়ে গেল আমাদের। আমি কিছুটা ইয়েলো ব্যবহার করব এই পাতার গ্যাপে, ডালটা করে ফেললাম। এখন আমি ফুলটাকে আউটলাইন করব, তার জন্য আমার ব্ল্যাক পেন্সিল কালার লাগবে। একটু চেপে ডিপ করে আমরা আউটলাইনটা কমপ্লিট করব। প্রায় শেষ করে ফেলছি আমরা আউটলাইনটা। ব্ল্যাক আউটলাইনগুলো দেওয়ার ফলে প্রতিটা পাপড়িকে তুমি আলাদাভাবে বুঝতে পারবে এবং ফুলটা তখন অনেক বেশি জীবন্ত হয়ে উঠবে। আমরা দুটো পদ্ধতিতেই আউটলাইনটা কিভাবে করতে হয় দেখে নিলাম আজকে, কালার করার আগে এবং কালার করার পরে। মনে রাখবে অবশ্যই কালার করার পরে দিলে পেন্সিল কালার দিয়ে করতে হবে, আর আগে করলে সাইন পেন, সিডি মার্কার বা জেল পেন যে কোনো মিডিয়াম ব্যবহার করা যায়। এই কলিটা করে পাতাটা দেখাবো। আজকের মতো আমাদের ড্রয়িং শেষ হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দুটো সবুজ পাতার মাঝে ছোট্ট লাল একটা পাপড়ি দেখা যাবে, গোলাপি। পাতা করার পালা। জাস্ট পাতার নিচের বর্ডারের সাথে কিছুটা জায়গা আমি একটু নেভি ব্লু দিয়ে নিব এবং মাঝে আমি দুটো পাতাকে একই সাথে করে নিচ্ছি। এখন গ্রিন, এই ব্লুর সাথে মিক্সড করে আমি গ্রিনটাকে উঠিয়ে নিব। নেভি ব্লুর উপর থেকে কিন্তু কালারটাকে স্টার্ট করতে হবে, মানে ব্লু কালারটাকে জাস্ট ব্লু হিসেবে আমরা রাখবো না, ওটা গ্রিনের সাথে মিলিয়ে ফেলবো। কারণ হচ্ছে আমাদের পাতায় ফুলের যে একটা ছায়া পড়ে পানিতে, সেই ছায়ার কারণে আমরা এই শ্যাডোটা দেখাচ্ছি, লাইট শেডটা। আর যদিও খালি চোখে দেখলে সবই একই রকম মনে হয়, কিন্তু ছবি আঁকার ক্ষেত্রে এই শেড বা রঙের যে পর্যায়গুলো এগুলো অনেক বেশি মাত্রা তৈরি করে এবং দর্শকের কাছে ছবি আঁকার ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ দর্শকের চোখে ভালো লাগার ব্যাপার। সো যে দেখবে সে যত বেশি রঙের ভ্যারাইটি দেখবে, ভিন্নতা দেখবে, তার তত বেশি ভালো লাগবে। তুমি অ্যাপ্লাই করে দেখো। তোমরা হোমওয়ার্ক হিসেবে ট্রাই করো, ইনশাল্লাহ পার্থক্যটা সহজে বোঝা যাবে। এখন আমি ইয়েলো গ্রিনটা নিচ্ছি। ইয়েলো গ্রিনটা নিয়ে গ্রিনটাকে একইভাবে একটু ব্লেন্ড করব। এবং সর্বশেষ আমি লেমন ইয়েলো কালারটা ব্যবহার করব। সো পাতা ডান, আউটলাইন। পানির রংটা কি হবে আমরা খুব দ্রুত অল্প সময়ের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সহজে কিভাবে এটা করা যায়। যেখানে যেখানে ঢেউ আছে, ঢেউয়ের জায়গাগুলো আমি গাঢ় নীলটা দিয়ে, এটা হচ্ছে কোবাল্ট ব্লু,
কোবাল্ট ব্লুটা নিয়ে জাস্ট ঢেউগুলোকে আমরা করে ফেলবো। বাকি জায়গাটা স্কাই ব্লু, সেই সাথে পানিতে আমি একটু গোলাপি ব্যবহার করব, জাস্ট পানির মধ্যে ফুলের ছায়াটা দেখা যাচ্ছে, তাই স্কাই ব্লুটা নিয়েছি। স্কাই ব্লুটা নিয়ে ব্লুটাকে মিক্সড করে ফেলবো কুইকলি। আমরা জানি পানির কোনো রং নেই, আকাশ প্রতিফলিত হয়ে পানিটাকে আমরা নীল দেখি, সেভাবে হয়ে গেল আমাদের আজকের ছবি। আমি জাস্ট আমার ফিঙ্গার একটু ইউজ করব ওয়াটারটাকে ব্লেন্ড করার জন্য। ব্যাস, আমাদের কাজ শেষ। ছোট্ট বন্ধুরা, এই হলো আমাদের আজকে জাতীয় ফুল, বাংলাদেশের ন্যাশনাল ফ্লাওয়ার, ওয়াটার লিলি অথবা শাপলা। একটা ছোট্ট সাদা শাপলার পাশে একটি বড় লাল শাপলা, তোমরা দুটো কালারই দেখতে পেলে, অবশ্যই বাসার চেষ্টা করবে। ছোট্ট বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। তোমরা দেখে নিলে খুব সহজে সুন্দরভাবে অনেকগুলো পদ্ধতি ব্যবহার করে শাপলা ফুলকে আঁকা যায়। আমরা যেগুলো বোর্ডে দেখিয়েছি তোমরা অবশ্যই চেষ্টা করবে, যার জন্য যেটা সহজ হবে আমরা সেটাই ট্রাই করব আর সুন্দরভাবে কালার করার চেষ্টা করব। কিডস ক্রিয়েশন চ্যানেলের সাথে থাকবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধুদের দেখার সুযোগ করে দিয়ে বেশি বেশি শেয়ার করবে এবং লাইক দিয়ে আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করবে। আর তোমাদের অবশ্যই সুন্দর সুন্দর মন্তব্যের অপেক্ষায় থাকবো। ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।